শাশ্বত দত্ত। ভুয়া অ্যাক্টর। Actor। সত্য কথা বলছি মনে হয়, সব মিথ্যা বলতে বলছেন, সব মিথ্যা বলছি। শাহেদ আলী। মিথ্যা। মিথ্যা কি মানে তার একটা বর্ণনা দিতে হবে, মিথ্যা বলতে হবে তাকে নিয়ে, এই শব্দটা নিয়ে, এই বাক্যটা নিয়ে। শাহেদ আলী একদমই খেতে পছন্দ করে না। একদমই খেতে পছন্দ করে না, আচ্ছা। দীপা খন্দকার। খুবই কোমলভাষী। বাসায় যেতে হবে ভাই। হালদা। একটা ভুয়া সিনেমা। মনের মানুষ। একটা ক্লাস সিনেমা। শঙ্খচিল। দুই দেশের সম্পর্কের উপরে নির্মিত সেরা সিনেমা। সাপলুডু। একটা হিট সিনেমা। আচ্ছা। শাকিব খান। একদমই পপুলার না। অজ্ঞাতনামা। কেউ দেখবে না 100 বছর পরে। মঞ্চ। বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতার পরে। স্বপ্নজাল। ক্লাসিক সিনেমা। আচ্ছা। শাশ্বত দত্ত। ভুয়া অ্যাক্টর। Actor। সত্য কথা বলছি মনে হয়, সব মিথ্যা বলতে বলছেন, সব মিথ্যা বলছি। দড়ির খেলা। এটা আমার প্রথম অভিনীত নাটক না। প্রাচ্যনাট্য। প্রাচ্যনাট, সরি। হ্যাঁ, প্রাচ্যনাট বাংলাদেশের একটা সাধারণ মানের দল। আচ্ছা। টেলিভিশন। ইরেজ মিডিয়া। সিনেমা অনলি ফর পপুলার্স। আমি আরেকজনের কথা জানতে চাই, আজাদ আবুল কালাম। ব্যাড টিচার। ঠিকঠাক হয়ে গেছে। আমরা একটু শাশ্বতর কাছ থেকে জানতে চাইবো যে যাহা বলিব মিথ্যা বলিব। শাহেদ আলী। দুর্দান্ত বাজে একটা মানুষ। শাশ্বত দত্ত। শাশ্বত দত্ত তাকে কেউ চেনে না। চক্কর 302। চক্কর 302 হচ্ছে ওপার বাংলার একটা হিন্দি ধারাবাহিক। ইসমাইলের মা। ইসমাইলের মা একটা দুর্দান্ত মঞ্চ নাটক। জীবন ভাই। জীবন ভাই অনেক ঠান্ডা মানুষ। রতন পাল খুব বাজে ডিরেক্টর। সিনেমা সময় নষ্ট। বুক পকেটের গল্প বেশিরভাগ লোকের ভালো লাগেনি। সজীব একজন প্রেমিক পুরুষ। জীবনটা নির্ভেজাল করতে চাইলে আগে বউয়ের প্রেমে পড়তে হবে, কিংবা এত স্ট্রেস নিয়েও তোমরা এই প্রজন্মের ছেলে মেয়েরা এত স্বাভাবিক থাকো কিভাবে? এটা হচ্ছে বরবাদের ডায়লগ। আচ্ছা, ডায়লগটা কি? বরবাদের ডায়লগ বললামই তো। আচ্ছা, এই ডায়লগটা দিয়ে কি বোঝা যায় সেটা একটু যদি বলতেন। এখন কি আমাদের ওই সত্য মিথ্যার পর্বটা শেষ? না, চলছে। জি, এই ডায়লগটা দিয়ে বোঝাই হচ্ছে হলো গিয়া, আবার একটু বলেন। আবার পুরো ডায়লগটা বলতে হবে? এক লাইনে বলেন। জীবনটা নির্ভেজাল করতে চাইলে আগে বউয়ের প্রেমে পড়তে হবে, কিংবা এত স্ট্রেস নিয়েও তোমরা এই প্রজন্মের ছেলে মেয়েরা এত স্বাভাবিক থাকো কিভাবে? মানে হচ্ছে বউকে কোনো বেশি বড় দায়িত্ব দেওয়া যাবে না। আচ্ছা, বউকে কোনো বেশি বড় দায়িত্ব দেওয়া যাবে না। আর হচ্ছে হলো গিয়া জীবনে কোনো স্ট্রেস নেই। বাদাম, সেদ্ধ ডিম, শিমুল গাছের শিকড়, জাম্বুরা, এগুলো হচ্ছে আপনার খেলার উপকরণ। আচ্ছা, সজীব এবং মইনুলের রসায়ন। সজীব এবং মইনুলের রসায়ন মঞ্চে দেখা যায়।